এবার আমাদের মাঝে আসছেন শ্রীমতী শিখা পাল। শ্রীমতী শিখা পাল উনি একটি গান গেয়ে আমাদের। নমস্কার, আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি। শুনতে পাওয়া যাচ্ছে তো? শোনা যাচ্ছে না? হ্যাঁ। আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহা গগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহা গগন মাঝে বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর সত্য সুন্দর সত্য সুন্দর। শোনা গেছে? শোনা যাচ্ছে? খুবই সুন্দর। পুরো পরিবেশটা বদলে দিলেন, পরিবেশটা সত্যি পাল্টে গেল। খুবই সুন্দর, খুব থ্যাংক সুন্দর। ইউ। এবার আমাদের মাঝে আসছেন জয়া তরফদার, শ্রীমতী জয়া তরফদার। উনি নারী দিবস উপলক্ষে কিছুটা বক্তব্য রাখবেন। আমি ছোট্ট করে একটু বলছি। নারীর, আমার শোনা যাচ্ছে? আওয়াজটা শোনা যাচ্ছে? আচ্ছা। নারীর অবদান ও আত্মত্যাগের শুরু মা শব্দ থেকে। সৃষ্টির কেন্দ্রবিন্দু নারী। আজ ঘরের চৌখাট পেরিয়ে নারীরা আকাশ ছুঁয়েছে। তাই তো হুমায়ুন আজাদ লিখেছিলেন, পুরুষতান্ত্রিক সভ্যতার শ্রেষ্ঠ শহীদের নাম মা। আজ দিন পাল্টেছে, সমগ্র বিশ্বে আজ মা শক্তি দায়িনী। একই দেহে অনন্ত রূপে তিনি বিরাজিতা। শিক্ষা, ক্রীড়া, প্রশাসনিক, নিরাপত্তা কিংবা রাজনীতি, অর্থনীতি, চিকিৎসা, গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানে নারীরা আজ স্বয়ংসম্পূর্ণা। তাই তো নজরুল লিখেছিলেন, বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যাণ করো,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কোথাও বা লিখেছিলেন, কোনো কালে হয়নি তো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। এই পৃথিবীর চালচিত্রে তুমি কখনো মমতাময়ী মা রূপে, কখনো কন্যা রূপে, কখনো বা বান্ধবী স্ত্রী রূপে তুমি অনন্যা, তুমি শ্রেষ্ঠা। তোমার বিচরণ আজ জলে স্থলে অন্তরিক্ষে, তুমি আপন শক্তিতে মহীয়সী বলিয়ান তোমায় সেলাম। ভগিনী নিবেদিতা মায়ের সম্বন্ধে বলেছিলেন, উনি কথা বলতে গিয়ে মার সম্বন্ধে বলেছিলেন, তার দেখা পৃথিবীর মহত্তমা নারী হলেন শ্রী শ্রীমা। আমাদের মায়ের মতো এমন এক নারী, যিনি গ্রাম্য হয়েও উনি ছিলেন চির আধুনিক। সমাজের কলঙ্কিত নারীদের যিনি অবলীলাক্রমে সমাজের মূল স্রোতে ফিরিয়েছেন, সমাজে নতুন ভাবে পরিচয় দিয়েছেন, এমন নারীবাদী চরিত্র তৎকালীন তথা সমগ্র পৃথিবীর ইতিহাসে বিরল। যুগাবতার থেকে শুরু করে যুগনায়ক যার চরণ বন্দনা করেছেন, এমন মহত্তমা নারীকে আন্তর্জাতিক নারী দিবসে জানাই আমার শতকোটি প্রণাম। ধন্যবাদ।